যদি সিকুয়েল হয়ও আমার পক্ষে আর ওই জায়গায় যাওয়া সম্ভব না। এখন ওয়েট কত? 114 কেজি হয়ে গিয়েছিল, এখন ওয়েট কত, মানে কততে নেমে এসেছে? এখন আছি হচ্ছে অলমোস্ট 92। তার মানে আরো অনেক কমাতে হবে, এবং এটা তো অনেক বড় স্ট্রাগলিং পিরিয়ড। আমি একটু জানতেই চাই, ওদিন আমি প্রশ্ন করেছিলাম আপনাকে যে এত হেভি ওয়েট নিয়ে চলাফেরা করা, খাওয়া দাওয়া, ঘুমানো, গোসল, মানে মুভ মুভ করা, এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা ফ্রাস্ট্রেশনেরও কারণ হয় যখন দেখতে এরকম একটু মোটা লাগে। যেমন ওই দিন আপনি আমার সেটে আসার পরে সবাই বলছিল, কি রে মোটু কেমন আছিস? সো এটা তো আগে কখনো কেউ বলতো না, বলতে একটা সুপার ফিট একজন মানুষ আপনি। সো কিছুটা ডিপ্রেশনে পড়েছিলেন কিনা? ডিপ্রেশন থেকে আমি বলবো যে হ্যাঁ, একটু তো অবশ্যই কঠিন। কারণ যেহেতু আমি এমনটা না, আমি অন্যরকম একটা মানুষ হতে চেয়েছি এবং আম, সেই মানুষটি আর একটু চরিত্র। সো যারাই কথা বলেছে কিংবা ফান করেছে, তারা তো আর কেউ জানে না যে আমি একটা সাধনা করছি। তো তাদেরকে পুরোপুরি দোষ দিতে চাই না। তবে হ্যাঁ, তখন কষ্ট লাগতো, এখনো কষ্ট লাগে, কারণ এখন পর্যন্ত আমি আমার ঠিকভাবে কোনো জিন্সের প্যান্ট, আমি কোনো ডেনিম কিংবা শার্ট এভাবে আহা, পরতে পারছি না। সো শিট। ডিফিকাল্ট, আর একটু আরো আর একটু লিন হতে হবে, কারণ আমি ইচ্ছে করে আবার নতুন প্যান্টস কিংবা শার্টস কিনছি না যে মানে ওয়েটটা কমুক, ওই জায়গায় ফিরে আসি, তারপর কিনবো। দেন আবার পরবো। হ্যাঁ। তো এটা গুড একটু তো ডিসিশন, খারাপ এটা নিঃসন্দেহে লাগে, বাট আবার ওটা পুষিয়ে দিয়েছে আসলে সবাই অ্যাপ্রিসিয়েশন। আলহামদুলিল্লাহ, সবার ভালো এক্স্যাক্টলি। লাগাটা। এটা এটা বলতেই হবে, এটার কোনো পরবর্তী সিকুয়াল আর প্রিকুয়াল এরকম কিছু হবে কিনা কালপুরুষের? যদি সিকুয়েল হয়ও আমার পক্ষে আর ওই জায়গায় যাওয়া সম্ভব না। হয়তো নতুন করে কিছু একটা বুনতে হবে। বাট হ্যাঁ, হ্যাঁ। একটা ভাবনা তো আছেই। সো বাট ইয়াস, সিকুয়েল হলেও আমরা একটা ডিফারেন্ট মেরাজ কি দেখবো।